এখন কিন্তু রাত ৩টা বাজে, যখন ওকে আমি একটুখানি কপালে জলপট্টি দিয়ে দিচ্ছিলাম। ছেলেটার আমার ভীষণ জ্বর, আজ ৩ দিন হলো, একদমই থামতেছে না। আর জ্বরের তাপমাত্রাটাও আসলে অনেক বেশি, গা পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, যার কারণে আমি ওকে রাতের মধ্যে ২-৩ বার জলপট্টি দিয়ে দিচ্ছিলাম, পুরো শরীর ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু আমার সন্তানটা খুবই অসুস্থ। আসলে ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা জানি না, ও কিন্তু যখন জেগেছিল ওর চোখ মুখের দিকে তাকানো যাচ্ছিল না, এত ছোট ছোট চোখ করে তাকিয়েছিল। তো যাই হোক, আমার মনটা কিন্তু এর জন্য ভীষণ খারাপ। আজ 2 রাত হলো ও কিন্তু একদমই ঘুমাতে পারে নাই। আর এই যে দেখুন, এখন কিন্তু দিনের বেলা ও একটুখানি আরাম পেয়ে ঘুমোচ্ছিল, আর রাতের বেলা কিন্তু একদমই ঘুমোতে দেয়নি। আসলে 2টা-3টা রাত কেমন যে গেছে সেটা একমাত্র আমিই জানি, কারণ আমার ছেলেটা যখন অসুস্থ হয় ও কিন্তু খুবই কান্না করে, আর কারোর কাছে যেতে চায় না, ওর বাবাকেও যেন চিনতে পারে না, এমন অবস্থা হয়ে যায়। তো ও কিন্তু এখন ঘুমালেও ওর তাপমাত্রা কমে নাই। আর এটা কিন্তু একদমই সকালের ভিডিও, রোদটাও সুন্দর উঠেছে। আর আমি ওর অসুস্থতার জন্য 2 দিন স্কুলে যেতেই পারিনি। ছেলেটা আমার খুবই অসুস্থ হয়ে গিয়েছে, প্লিজ ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো রাতে ওর মামা ওর জন্য মালটা নিয়ে এসেছিল, বাট এগুলো দেশি মালটা থাকার কারণে একদমই টক নেই। তো মালটার টক ফ্লেভারটা যেন চলে আসে, এর জন্য আমি একটুখানি লেবু চিপে দিয়েছি, আর একটুখানি বিট লবণ দিয়ে এটা মেখে দিচ্ছি। যদিও জুনাইদ খেতে চাচ্ছিল না, তবে আমি ভাবলাম জ্বরের মুখে হালকা যদি এগুলো খেতে চাইতো। তো যাই হোক, এগুলো কিন্তু ও একটু খাচ্ছিল, আর ভাতটা একদমই খেতে চাচ্ছিল না। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও যেন আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে। আসলে ও অসুস্থ থাকলে কিন্তু আমার একটুও ভালো লাগে না, কারণ অসুস্থতার কারণে ও একদম কথাই বলতে পারছিল না। যেমন বেগে জ্বর, ঠিক তেমন বেগেই ওর সর্দি কাশি। আর এগুলো ওর নানু তারপর আমাদের বাসায় নিয়ে এসেছিল, আর বলল, মা এটা কেটে দাও, জুনাইদ খায় নাকি দেখো। তো আব্বুর বলা মাত্রই আমি ওটা কেটে নিয়েছিলাম। আর তারপর দেখুন, 2টা বড় জাম্বুরা নিয়ে এসেছে, তারপর কামরাঙা নিয়ে এসেছে, আবার পেয়ারা নিয়ে এসেছে। তো যাই হোক, আমি এখন কামরাঙা সরি জাম্বুরাটাই মাখাবো। তো এটা একটু লবণ মরিচ দিয়ে মেখে খেলে বেশ সুন্দর হয়। আর এই জাম্বুরাটা কিন্তু লাল কালার না, এটা সাদা কালার। এটা সাদা দেখালেও কিন্তু বেশ রসালো ছিল। আর এখানে একটা কথা বলে রাখি, আপনাদের যদি কেউ অসুস্থ হয় তবে তাকে প্লিজ এই জ্বরের মুখে এমন টক জাতীয় জিনিস একটু ঝালঝাল করে দিবেন, তাহলে দেখবেন তার সর্দি কাশিতে কিন্তু বেশ উপকার হয়। আর এটা জ্বরের মুখে খুবই ভালো খেতে লাগে, কারণ জ্বরের মুখে যখন কেউ কিছু খেতে পারে না তখন একটু ঝাল জাতীয় জিনিস কিংবা একটু টক জাতীয় জিনিসই পছন্দ করে। আর এগুলো খেলে সর্দিটাও কিন্তু অনেক ভালো হয়। আর এর বাস্তব প্রমাণ কিন্তু আমি নিজে অনেক সময় ট্রাই করি। তারপর কোনো ভাজা জাতীয় জিনিস যদি ঝাল ঝাল করে খান, তবে সেক্ষেত্রেও কিন্তু আপনার সর্দির অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমার জুনাইদ যেহেতু এই ঝালালা আর কি বাদাম জাম্বুরা খেতে পারবে না, তো ওর জন্য কিন্তু আমি আলাদা করে ওকে দিয়েছি খেতে। আর এইখানে কিন্তু তখনই ঝালমুড়িওয়ালা যাচ্ছিল, তো আমার মা হচ্ছে ভাজা নিয়ে দিলেন আমাদের দুজনকে। জুনাইদ কিন্তু অন্য সময় এই ভাজাটা খুব বেশি পছন্দ করে, বাট এখন খেলো না কেন জানি না, একদমই খেতে চাইছে না, হয়তো বা জ্বরেও কিছুই খেতে পারছে না, ভালো লাগছে না তাই। তো ভিডিওটির শেষ পর্যন্ত চলে এসেছি, আপনাদের কাছে আরও একবার অনুরোধ রইল, আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার ছেলেটার জন্য দোয়া করবেন।
আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। No? No.